জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। একজন কমেন্টস করেছেন দাদা মুখ্য নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি মুখ্য নিয়ে কথা বলবো। মন্ত্রশক্তি কীভাবে আমাদের হিউম্যান ব্রেনে কাজ করে সে নিয়ে কথা বলবো, এবং আমাদের মস্তিষ্কে যে 6 ধরনের তরঙ্গ আছে, 6 ধরনের ওয়েভ আছে, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। এবং কোন মন্ত্র কিভাবে জপলে কোন তরঙ্গে কোন ওয়েভে মানে ফ্রিকুয়েন্সি পায়, ফ্রিকুয়েন্সি খেলে সেই বিষয়টাও বলার চেষ্টা করব। বিষয়টা একটু জটিল। আসলে মন্ত্র কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। মন্ত্র কিন্তু একটা সায়েন্স, একটা বিজ্ঞান। যেহেতু ভাইব্রেশনের উপরে এই সমস্ত পৃথিবী চলে এবং সমস্ত কিছুই যখন ঘূর্ণায়মান, আমি এখানে একটা কথা বলি নেই, আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো চেষ্টা করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। কারণ আমি তো কখনো কোনো মুখস্থ বিদ্যা বলিনি। মুখস্থ বিদ্যা যদি বলতাম তাহলে ক্যামেরার সামনে কিন্তু আমি আসতাম না। আমি নানান ধরনের ভিডিও ফুটেজ এবং বিভিন্ন ধরনের ইমেজ ফটো দিয়ে আমি সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদেরকে ছেড়ে দিতাম। তো যাই হোক, এই যে মন্ত্র, এটা কিন্তু একটা সায়েন্স, একটা বিজ্ঞান। মানে সংস্কৃততে এরকম কিছু শব্দ আছে যেগুলো বিভিন্ন ভাইব্রেশন বা বিভিন্ন তরঙ্গ সৃষ্টি করে আমাদের মস্তিষ্কের মাঝে। এখন কোন মন্ত্র কী ধরনের তরঙ্গ সৃষ্টি করে সেটা কিন্তু যারা উচ্চ লেভেলের মহাপুরুষ ছিলেন, যোগী ছিলেন, তারা কিন্তু জানতেন। এই জন্যই মন্ত্রের ভেদাভেদ আছে। দেখা গেত কোনো একটা মন্ত্র আপনার আলফা তৈরি করতো। যেটা বলছিলাম যে আমাদের হিউম্যান ব্রেনে যে 6টা তরঙ্গ আছে, সেই 6টা তরঙ্গের নাম প্রথমত বলিনি। একটা হলো SWS, একটা ডেল্টা, একটা থিটা, একটা আলফা, একটা বেটা এবং একটা গামা। কি? SWS, ডেল্টা, থিটা, আলফা, বেটা এবং গামা। এখন এই যে 6টা তরঙ্গ কোনোটা আমাদের ঘুমের মাঝে হয়, 1-2টা আছে আমাদের ঘুমের মাঝে হয়, এবং কিছু আছে আমাদের মন্ত্রের মাঝে হয়। তো সবচেয়ে যেটা সূক্ষ্ম তরঙ্গ, যেটা তৈরি করতে অনেক লং টাইম সময় লেগে যায়, এবং আমাদের যে মস্তিষ্কের যে নিউরনগুলো আছে, ব্রেনের যে নিউরনগুলো আছে, সেটা সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে বেশি কার্যকরী করা শুরু করে, সেটা হলো যখন আমাদের গামা লেভেলটা যদি আমরা টাচ করতে পারি, গামা লেভেলের তরঙ্গ যদি আমরা টাচ করতে পারি। এখন মেডিটেশনে এরকম কিছু মন্ত্র আছে যে সমস্ত মন্ত্র জপ করলে আমাদের যে গামা লেভেলটা আছে সেটা অনেকাংশে বেড়ে যায়। আর এটা সচরাচর সবার ক্ষেত্রে কাজ করে না। কেন করে না? কারণ ওই ধরনের তরঙ্গ বা ওই ধরনের শব্দ আমরা বলতে পারি না। যখনই আমরা মুখে কোনো শব্দ বলি, সেই শব্দটা আমাদের শরীরে টাচ করে, শরীরের বিভিন্ন অংশের ভিতরে টাচ করে, বায়ু টাচ করে, এবং আমাদের মস্তিষ্কেও সেটা টাচ করে। যখন মস্তিষ্কে টাচ করে ওই যে শব্দটা, যে মন্ত্রটা বললাম, তখন ওই মন্ত্রের যে ওয়েভ আছে, যে তরঙ্গ আছে, সেটা যেখানে যাওয়ার সেটা সেখানে যায়। এটা আমাদের মহামুনি মহারিষি যারা ছিলেন তারা জানতেন যে কোন মন্ত্র বললে আমাদের মস্তিষ্কের কোন স্তরে যাবে, মস্তিষ্কের কোন তরঙ্গে যাবে, মস্তিষ্কের কোন তরঙ্গে যাবে। এই জন্য বলছি মন্ত্র কিন্তু এটা সাধারণ বিষয় না। যেমন ওমকার যদি আমরা জপ করি, তাহলে এখন যে বিজ্ঞান বের হয়েছে আপনারা একটু দেখে নেবেন, এটা কি তরঙ্গ সৃষ্টি করে, কোথায় যায়। সেম আমি ওম নমঃ শিবায় বললাম, এটা কি তরঙ্গ সৃষ্টি করে, কোথায় যায়। সেম গায়ত্রী মন্ত্র বললাম, কি তরঙ্গ সৃষ্টি করে, কোথায় যায়। সেম এইরকম যে মন্ত্রগুলো আছে, এখন এটা জ্ঞানী যারা ছিলেন, মহামুনি যারা ছিলেন, তখন তারা জানতেন যে এই মন্ত্রটা এই লেভেল পর্যন্ত যায়, আমাদের মস্তিষ্কের ব্রেনের এই তরঙ্গ পর্যন্ত টাচ করে, এইটা এই তরঙ্গ পর্যন্ত টাচ করে, এইটা এই তরঙ্গ পর্যন্ত টাচ করে। এখন যেটা গামা লেভেল পর্যন্ত যদি আপনি টাচ করাতে পারেন কোনো মন্ত্র, আপনি অনায়াসে সমাধিতে চলে যেতে পারবেন। তখন আপনি আপনার যে এইটার ভেতরে আছেন, ঠিক আছে, এই দেহের ভিতরে যে আসেন সেটা আপনি বুঝতেই পারবেন না। আপনি মনে হবে যে আপনার দেহটা নাই, আপনি অন্য কোথাও আছেন। তো গামা লেভেলটা অনেক পরে আসে। আবার গামা লেভেল সেকেন্ডেই আসতে পারে যদি ওই মন্ত্র আপনার জানা থাকে, গুরু যদি আপনার ওই মন্ত্র দান করে। তো বেসিক্যালি আলফা এবং বেটা, আলফাটা পাওয়া যায়
মোটামুটি অনায়াসে, এবং তার পরবর্তী বেটা পেতে একটু কষ্ট হয়, কিন্তু গামা লেভেলটা অনেকটা। তো গামা লেভেলের কোনো মন্ত্র যদি কোনো গুরু আপনাদেরকে দান করে থাকে, তাহলে আপনারা মনে করবেন আপনারা সৌভাগ্যবান। এখন কোন কোন মন্ত্র গামা লেভেল পর্যন্ত টাচ করে সেগুলো আপনারা একটু মানে ঘষা মাজা করে বের করে নেবেন। সেগুলো আমি এখানে বলতে পারছি না, বলাটা সম্ভব না। প্রত্যেকটা শব্দ যখন আমরা বলি, তো প্রত্যেকটা শব্দের যে বাতাস আছে এটা কিন্তু আলাদা আলাদা, এর ফ্রিকুয়েন্সি আলাদা আলাদা। এর জন্য মন্ত্র কোনো সাধারণ বিষয় নয়। কেন এক জায়গায় মন্ত্র জপ করতেন, কেন মন্ত্র এই করতে হয়, সেই করতে হয়, হ্যান করতে হয়, ত্যান করতে হয়, মনে করি আমার মানে আমি ভাবছি যে মোটামুটি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার। এই হলো মন্ত্র শক্তি কাজ করার যে একটা প্রক্রিয়া। এখন দ্বিতীয় কথা, কেন মন্ত্রের সংখ্যা বলা হয়? কেন মন্ত্রের সংখ্যা বলা হয় যে এত সংখ্যক জপ করো, এটা সিদ্ধি লাভ করবে? এটা বলার কারণ হলো, অত সংখ্যক পর্যন্ত জপ করলে ওই মন্ত্রের যে লেভেল আছে, যে ফ্রিকুয়েন্সি আছে, ওইটা সে টাচ করতে পারবে। যখনই ওইটা সে টাচ করতে পারবে, তখনই ওইটার সিদ্ধি সে অর্জন করতে পারলো। কারণ উচ্চতা আছে, তো উচ্চতা অনুযায়ী আপনার ওইখানে যেতে হবে, ওইখানে আপনার টাচ করতে হবে। যখন আমি কোনো একটা মন্ত্র জপলাম, যেমন যাই জপলাম, আমি গায়ত্রী জপলাম বা মৃত্যুঞ্জয় জপলাম, তখন এটাকে বলা হয় যে এটাকে এইভাবে সিদ্ধ করো। সিদ্ধ করার কারণ হলো এই মন্ত্রের যে স্তর আছে সেটাকে টাচ করা। যখনই এই সিদ্ধি আমি ওই পর্যন্ত ভাইব্রেশন নিয়ে যেতে পারি, আমার তরঙ্গ ওই জায়গায় পর্যন্ত যখনই পৌঁছায়, তখন আমার এই সিদ্ধিটা লাভ হলো। এবং তার পরবর্তীতে আমি ওইটার যে আরেকটা প্রক্রিয়া আছে, যে সিদ্ধি লাভ করার পরে এই কাজটা করো, এই কাজটা করলে তখন ওইটা তৎক্ষণিক কাজ হয়। কেননা আমি ওই পর্যন্ত উঠে গিয়েছি, আমার ভাইব্রেশন ওই পর্যন্ত টাচ করা। তখন আমি একবার বললেই বা ওইটা 108 বার বললেই যে কাজটা হওয়ার দরকার সেটা হয়ে যায়, কারণ আমি ওই পর্যন্ত আছি এবং প্রতিনিয়ত সেটা জব করছি। কোনো মন্ত্রে যদি সিদ্ধি অর্জন হয়ে যায়, সেটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ ওই তরঙ্গ আপনি টাচ করে আছেন। ওই তরঙ্গ টাচ করার জন্য আপনাকে প্রতিদিন আপনার কী করতে হবে? ভাইব্রেশন তৈরি করতে হবে, নতুবা এটা গ্যাপ হয়ে যাবে আস্তে আস্তে। এর জন্য বলে, মন্ত্র সিদ্ধি করা থাকার পরবর্তীতে কেউ যদি মন্ত্র জপ টপ না করে, সেটা সিদ্ধি থাকলেও কাজ করে না। তার কারণ হলো ভাইব্রেশনটা ওইখান থেকে নেমে আসে। তো এর জন্যই গুরুরা যে মন্ত্র দেয়, গুরু ওই মন্ত্রগুলো পূর্বে অনেক তপ জপ করা থাকে, মানে ওর আওতায় থাকে, ওর সিদ্ধি অর্জনের আওতায় থাকে বা সিদ্ধি থাকে। এর জন্য সেটা সে আমাদেরকে ট্রান্সফার করে দেয়। কেন করে দেয়? যে এটাই পর্যন্ত টাচ করা আছে, এখন তুমি জপতে থাকো, তোমার জন্য খুব সহজ হয়ে যাবে সিদ্ধি অর্জন করা। এখন তুমি তোমার যে ফ্রিকুয়েন্সিটা আছে সেটাকে জাস্ট তৈরি করে দাও, কারণ ওইটার শক্তি পরিপূর্ণ থাকে। এখন ভাইব্রেশন করে জাস্ট ওইখানে টাচ করে দাও। শক্তি তো নিহিত আছে, সুপ্ত আকারে শক্তি ওইখানে নিহিত আছে। এই হলো মন্ত্রের যে একটা গুহ্য বিষয়, সেটাগুলো। তারপরে এই আরও যারা বড় বড় মহাপুরুষ আছেন, তারা মন্ত্রকে কিন্তু যে কোনো মন্ত্র আপনাকে দান করলে তার শক্তিটাও কিন্তু তারা নিতে পারে, বা আপনাকে মন্ত্র দিলেও তার শক্তি আপনার সাথে যাবে না। সেটাকে কিলন বলা হয়, এই কাজটাকে কিলন বলা হয়। সেটাও তারা করতে পারে। হ্যাঁ, মন্ত্র তো আমি পেয়ে গেছি। ধরেন আপনি একজনের কাছে গেলেন যে তোর কাছে এই সিদ্ধি মন্ত্র আছে, এটাকে দিয়ে দে। সে ডরে ভয়ে যাই হোক, যেভাবে আপনি আনছেন, আপনাকে দিতে যাচ্ছে না, আপনি নিয়ে আসলেন। বাট মন্ত্র আনার ক্ষেত্রেও আপনি সিদ্ধি করা মন্ত্রটা নিয়ে আসলেন, আনার ক্ষেত্রেও কাজ করবে, কারণ সেটাকে সে কিলন করতে পারে, মানে তার শক্তি সে কাজ করবে না, সেই কাজটা সে করতে পারে যদি জানা থাকে ওই ব্যক্তির, গেল। দ্বিতীয়ত, এখন বলছি অনেক এই পৃথিবীতে মহা সাধু সন্ন্যাসী আছেন, যাদের শরীরের যত মুখ আছে, শরীরের যত ছিদ্র আছে, সব ছিদ্রই নাম জপ হয়। অবাক করা বিষয় না? বলবেন দাদা পাগল হয়েছে। এই কাজটা অনেক কঠিন, বাট হয়। আমি একজন গুরুর কাছে গিয়েছিলাম, আমি ওনার কাছে মাঝে মাঝেই যাই। তো উনি শুধু ওনার মাথার বাম পাশটা আমাকে এতটুকু দূরে
এতটুকু দূরে রাখছিলেন, টাচ করেনি এতটুকু দূরে। ওনার যে নাম হচ্ছে, ঠিক আছে, সেটা আমি শব্দ মানে সেটার স্পষ্ট শব্দ এবং আওয়াজ আমি শুনতে পেয়েছি, এটা আমি নিজেই হতবাক হয়ে গেছি যে এটা কী করে সম্ভব। তখন উনি বললেন যে সম্ভব। আমি প্রক্রিয়াটা বলছি, বাট আমি জায়গাগুলো বলবো না, স্পষ্টবাদী। যদি কারো মনে হয় যে না, কমেন্টস করে তাদের কাছে জায়গা জেনে নেই, কমেন্টস করবেন। ফোন নাম্বার তো দেওয়াই থাকে, ফোন করতে পারেন। অনেকে আবার আমাকে পান না। অ্যাকচুয়ালি দাদা কী বলবো, সংসারী জীব তো, সংসারের কাজকর্ম করতে হয়, তারপরেও ফাঁকে ফাঁকে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জায়গায়, তারপরে জায়গা পরিবর্তন মাঝে মাঝে আপনার হয়ে যেতে পারে, কারণ আপনি মানুষ, আমরা এক এক সময় এক এক জায়গায় যাই, এক এক কর্মস্থলে। এক জায়গায় আপনার মন্ত্র জপ করতে হবে 8 মাস, বেখিরি আওয়াজ, উচ্চ আওয়াজে মন্ত্র জপ করতে হবে 8 মাস। একটা স্থান আছে, ওই স্থানকে টার্গেট করে আপনার মন্ত্র জপ করতে হবে 8 মাস। তারপরে এর 8 মাস মন্ত্র জপ করার পর, মানে যত মালাই আপনি জপ করেন, ওই অত মালাই আপনার, ধরেন আপনি প্রতিদিন 5 মালা জপ করতেছেন একটা মন্ত্র, আপনার একটা গুরু মন্ত্র, আপনি প্রতিদিন 5 মালা জপ করতেছেন। তো এই 5 মালা আপনি প্রতিদিন জপ করবেন একটা আওয়াজে, একটু উচ্চ আওয়াজে জপ করবেন। যে উচ্চ আওয়াজে জপ করতেছেন, মুখে জপ করতেছেন, এখন মুখ তো আপনার টার্গেটই, একটু উচ্চ আওয়াজ আপনি জপ করতেছেন। তো এই মুখ দিয়ে আপনি জপ করবেন 8 মাস। তারপরে আপনি মুখ দিয়ে জপ করবেন, কিন্তু শব্দটা শোনা যাবে না, ঠোঁট লড়বে, শব্দ শোনা যাবে না, মানসিক না, কিন্তু ঠোঁট লড়বে, শব্দ শোনা যাবে না, মানসিক না। একটা জায়গায় এইখানে 8 মাস জপ করার পরে, উচ্চ আওয়াজ 8 মাস জপ করার পরে আর একটা জায়গায় টার্গেট করে ঠোঁট লড়বে, কিন্তু মন্ত্র শোনা যাবে না, বাইরে শোনা যাবে না। ওই জায়গায় আপনি জপ করবেন 16 মাস। তার পরবর্তী আরেকটা জায়গায় আসবেন, ওই জায়গাকে টার্গেট করে মানসিকভাবে আপনি জব করবেন 16 ডবল, মানে 8-এর ডবল 16, 16-এর ডবল 32, ঠিক আছে, 16 ডবল 32 মাস। তো কয় মাস হলো এখানে? 8 মাস আর 16 মাস, 8 আর 16 কত? 24, 2 বছর, তারপরে 32 মাসে কয় বছর? যত বছরই হোক, মানে ডবল। ওইখানে 32 মাস শেষ করার পরবর্তী তারপরে আপনি আসবেন ব্রহ্মমূলে। এই যে মন্ত্রটা আপনি এইভাবে জপতেছেন না, এইভাবে টার্গেট করে আপনার এই মন্ত্র আস্তে আস্তে আপনার ব্রহ্মমূলে চলে যাবে। মূলে যদি কোনো জিনিস চলে যায়, তাহলে মূল থেকে পাতালতা অটোমেটিক গজাবে, এবং মূল থেকে ওই জিনিস ওই গাছের সর্ব জায়গায় যায়। বুঝতে পারছেন? মূল থেকে ওই জিনিস ওই গাছের সর্ব জায়গায় যায়। তো 32 মাস আপনি আপনার এই অনাহত চক্রে ওটা জপার পরবর্তীতে, এখানে হৃদয়ে জপার পরবর্তীতে আপনি চলে আসবেন আপনার ব্রহ্মমূলে মানসিক রূপে ওইটাকে ধ্যান এবং মানসিক রূপে ওইটাকে জপ করবেন। কত? 32-এর ডাবল, 32 মাসের ডাবল। এই যখন জপ হয়ে যাবে, জপ হওয়ার পরবর্তী আপনার ওই মন্ত্রটা আপনার ব্রহ্মমূলে ঢুকে যাবে। উপর থেকে আস্তে আস্তে আপনি নিচের দিকে নামিয়ে একদম ব্রহ্মমূলে ঢুকে দিলেন। তার পরবর্তীতে যখনই আপনি একবার মনে করবেন আপনার শরীরের যত লোমকূপ থেকে শুরু আছে, যত মুখ আছে, মানে যত ছিদ্র আছে আমার শরীরে, চুলকূপ থেকে শুরু করে লোমকূপ পর্যন্ত, আমি একবার জপলেও তারাও আমার সাথে সাথে জপবে। তো এই হয়েছে একটা লম্বা প্রসেস মন্ত্র জপ করার। তো এই ক্ষেত্রে যাদের বয়স ইয়াং আছেন, মোটামুটি এখানে দেখা যাচ্ছে বেশ 7-8 বছরের একটা বিষয় আছে মন্ত্রকে এইভাবে সিদ্ধি অর্জন করে শরীরের সমস্ত লোমকূপকে জপ করানোর জন্য। এইভাবে তারা মন্ত্রকে প্র্যাকটিস করে ব্রহ্মমূলে নিয়ে
বাস মন্ত্রকে জপ করতে পারেন, মন্ত্রের সিদ্ধি অর্জন করতে পারেন, মন্ত্রের সিদ্ধি অর্জন করতে পারেন। যাই হোক, এই হলো বিষয়। এখন এই মন্ত্র শক্তি দ্বারা আপনি, আর এই ধরনের এইভাবে যদি কেউ জপ তপ করেন, সেই ক্ষেত্রে তার শরীরের অনেক ভেরিয়েশন আসবে, শরীরে অনেক প্রথমত রোগব্যাধি কিছুটা দেখা দিতে পারে, তার পরবর্তীতে মানে বিষ দ্বারা কিন্তু বিষকে মারা হয়, তার পরবর্তী তার শরীরের লাবণ্যতা, তার রোগব্যাধি অটোমেটিক আস্তে 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 চলে যাবে। এবং কুণ্ডলিনী জাগরণের ক্ষেত্রেও অনেকটা তার জন্য অনেক সুগম হবে, তার শোষণ মানের এই চালানোটা অনেক সুগম হবে। এইগুলো বিষয়। এখন আরেকটা কথা, কিছু মন্ত্র আছে স্বয়ংসিদ্ধ, কিছু মন্ত্র আছে স্বয়ংসিদ্ধ। তো স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা যেটাই যেখান থেকে তুলে নেন, যেটাই যেখান থেকে নিয়ে নেন, তার অবশ্যই যে প্রণালী আছে, মানে তাকে শুদ্ধিকরণ যে প্রণালীটা আছে, স্বয়ংসিদ্ধ হওয়ার পর আপনার জন্য শুদ্ধিকরণ, যেটা আপনার জন্য, মানে তাকে হাবন তর্পণ যেটা আছে সেটা আপনাকে করে নিতে হবে। সেটা করে নিয়ে যদি আবার আপনার কোনো গুরু থাকে তার কাছ থেকে আপনি সেটা করিয়ে নেবেন, করে নিয়ে সেটাকে জপবেন তার রীতিনীতি অনুযায়ী। আমি কিন্তু প্রথমত মন্ত্রের যে বিজ্ঞান, মন্ত্রের যে সায়েন্স, সেটা কিন্তু বলে এসেছি, তার রীতিনীতি নিয়ে, ঠিক আছে। আর আমরা এমনিতেই একবার দুইবার মন্ত্র বলি যে হ্যাঁ এটা আমার কাজ করতেছে না কেন, এটা হইতেছে না কেন, কারণ যে মন্ত্র বলতেছি তার যে তরঙ্গ আছে, তার যে ওয়েভ আছে, সেটা সেই পর্যন্ত পৌঁছায়নি, সেই পর্যন্ত পৌঁছানি বিধায় সেই মন্ত্রের যে ক্রিয়াকলাপ, কার্যপ্রণালী, সেটা ক্রিয়েট হচ্ছে না, সেটা সেই পর্যন্ত পৌঁছানি বিধায় তার যে ক্রিয়াকলাপ, ঠিক আছে, বিকজ অফ তার ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করিনি। আপনার চাহিদা যদি আমি আপনাকে ফুলফিল করে না দেই, আপনি কি আমি যেটা চাবো সেটা আপনি দেবেন? আপনি প্রথমত শর্ত দিয়েছেন, দাদা আপনি আমাকে আধা ঘন্টা এই কাজটা করে দেন, তারপরে বলতে আপনি 10 টাকা দেবো। এখন আমি আধা ঘন্টা না, 1 মিনিট করে বললাম যে দাদা কাজটা তো করছি, আপনি গিয়ে দেখলেন যে না, আধা ঘন্টা কাজ করার কথা ছিল, আপনার একটা টার্গেট আছে, আধা ঘন্টা কাজ করলে এই কাজ হয়ে যেত, আপনার শেষ হয়ে যেত, আমি তো 1 মিনিট করেছি, আপনি কি আমাকে দেবেন? আমার পারিশ্রমিক দেবেন না তো। এই জন্য প্রতিটা মন্ত্রের যে ক্রাইটেরিয়া আছে সেটা ফিল করতে হবে, সেটা ফুলফিল করতে হবে। ফুলফিল করলে সেই মন্ত্র শক্তি অটোমেটিক উদ্ঘাটন হবে। আপনাকে আর চেষ্টা করতে হবে না, সে নিজ থেকেই তার যে সুগন্ধি সেটা সে চারিদিকে ছড়িয়ে দেবে। বুঝতে পারছেন? এর জন্য আমরা যখন যারা কোথাও কোনো গুরু বা কোথাও থেকে দীক্ষা গ্রহণ করি, এই জন্য খুব জরুরি যে তিনি চৈতন্য গুরু কিনা, কারণ যে মন্ত্রটা আমি নিচ্ছি সেই মন্ত্রের সিদ্ধি তার কাছে আছে কি না, সেটা আছে কি না। এবং মন্ত্র যদি কোনো সিদ্ধি মন্ত্র আপনাকে দান করে, সেটা দানেরও একটা প্রক্রিয়া এবং প্রসেস আছে, এবং সেটা যখন আপনার ভিতরে ঢোকাবে, সেই বীজ যখন আপনার ভিতরে ঢোকাবে, তখন আপনার অনুভূতিটাই অন্যরকম হবে। তখন বোঝা যাবে যে এটা সিদ্ধি অর্জন করা আছে কি না নাই, এটা সিদ্ধি অর্জন করা আছে কি না। আমরা তো যেখান থেকে যে কোনো মন্ত্রতন্ত্র নিয়ে বাস এটাকে, কারণ যে জিনিস আমি দেখতে পাই না সেটা তো আমার অনুভূতিতে বোঝাবে। যেমন ধরুন আমি কোথাও রাস্তাঘাট দিয়ে যাচ্ছি, রাত্রেবেলায় যাচ্ছি, অনেক সময় অনেক জায়গা আছে যেখানে গেলে আপনার গা ঝিমঝিম করে, শিউরে ওঠে, এরকম হয় না? হয় কি হয় না? এরকম তো হয়, অবশ্যই হয়। এখন এরকমটা হওয়ার কারণ কি? আমি তো কোনো কিছু দেখলাম না, সোজা হেঁটে আসছি, কোনো কিছু দেখিনি। আমি যেটা কোনো কিছু দেখিনি সেটা কিন্তু আমার অনুভূতিতে বুঝিয়েছে। তার মানে কি আমার যে 6 সেন্স সেটা কাজ করছে, সেটা কাজ করে বোঝাচ্ছে এই জায়গাটা হয়তো ভালো নয়তো খারাপ। তখন কিন্তু আমার মনের ভিতরে যখনই ঝিমঝিম করে বা গা শিউরে, তখন মনের ভিতরে কিন্তু হয়তো একটা ভালো চিন্তা আসবে কিংবা একটা খারাপ চিন্তা আসবে, আপনার সন্দেহ হবে। তখন সন্দেহ হওয়া অনিবার্য। কেন? গা শিরশির করে উঠছে। তখন আপনি ভাববেন মনে হয় জায়গাটা বেশি ভালো না, মনে হয় খারাপ। এই যে আপনি ভাবলেন, এটা আপনার 6 সেন্স কাজ করেছে। আপনার 6 সেন্স আপনাকে অনুভূতি দ্বারা বোঝাচ্ছে যে এই জায়গাটা ভালো কিংবা খারাপ। এখন আমি মন্ত্র তো দেখতে পাই না, যখনই ওই মন্ত্রের যে বাক, যে শক্তি, যে বায়ু আমার কানে দেওয়া হবে, বা যে প্রক্রিয়া গুরু দান করে,
তখন আমার শরীরে এরকম একটা অনুভূতি আসবে, মনে একটা আনন্দ আসবে, বোঝা যাবে যে জিনিসটা সিদ্ধ কি না। কেন? দ্বিতীয় কথা, যখনই আপনি যেখান থেকে মন্ত্র নেবেন, এটা আপনি একদম বিশ্বস্ততার সহিত নেবেন। বিশ্বাস প্রথম। এখন গুরু সিদ্ধ মন্ত্র দিল, আপনি বিশ্বাস করতেছেন না, সেই ক্ষেত্রে আপনার অনুভূতি আসবে না, আপনার কাজও হবে না, আপনার কাজও নিষ্ফল হয়ে যাবে, কাজও নিষ্ফল হয়ে যাবে। যাই হোক, তো মন্ত্র নিয়ে তো মোটামুটি কথাবার্তা যেটা বলার অনেক কিছু বললাম। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।